হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম সেই নওগাঁ জঙ্গলে। এই নওগাঁ জঙ্গলে নিয়ে অনেক ভিডিও কিন্তু এর আগে দিয়েছি, আপনারা দেখছেন কি হয়েছিল এই নওগাঁ জঙ্গলে, আপনারা কিন্তু দেখছেন, বলার কিছু নাই। তারপর আমি বলতে চাচ্ছি, এই নওগাঁ জঙ্গলে কিন্তু তান্ত্রিকের উৎপাত। এই তান্ত্রিক কি করতো? তান্ত্রিক এই আশেপাশে মানুষজন বসত বাড়ি আছে, কিন্তু এই বসত বাড়িতে মানুষ বসবাস ঠিক মতো করতে পারতো না। কেন বসবাস করতে পারতো না? এই তান্ত্রিক কিন্তু বান মাত্র কুপুরি করতো, অনেক কিছু করতো, মানুষকে প্যারালাইসিস পর্যন্ত হয়ে গেছে, বিছনাগত অনেক মানুষের ছিল। ইনশাল্লাহ আমরা যাওয়ার পর, আমরা শোনার পরে কিন্তু এখানে আমরা আসছিলাম, আমাদের সাথে কাদের কবিরাজ কিন্তু ছিল, কিন্তু কাদের কবিরাজ আজকে আসতে পারে নাই, বিশেষ কাজের জন্য সে বাইরে আছে। তার পরিবর্তে সালাম ভাই আমাদের সাথে আছে ইনশাল্লাহ। সেই তান্ত্রিককে কিন্তু আমরা একটা তান্ত্রিককে বেঁধে রাখছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন, বেঁধে রাখছিলাম। এই তান্ত্রিক অনেক খারাপ একটা জিনিস, কিন্তু আরেকটা কথা কিন্তু না বললে নয়, একটা জিনিস এই নওগাঁ জঙ্গলে একটা জিনিস কিন্তু রয়ে গেছে, আমরা সমাধান কিন্তু এখন করতে পারি না। সেই জিনিসটা কি? একটা সুরঙ্গর কথা কিন্তু বলে গেছে সেই তান্ত্রিক, সুরঙ্গের কথা বলে গেছে। আর সেই তান্ত্রিকই বলছে তার যে গুরু সে মারা গেছে, কিন্তু সে যার এই তান্ত্রিকের যে গুরু মেন সে কিন্তু মারা গেছে। তার ছেলেবেলারা কিন্তু এই নওগাঁ জঙ্গলে কিন্তু এইগুলা করতেছে। তাই আজকে কিন্তু সেই জিনিসটা উদ্ঘাটন করার জন্য ইনশাআল্লাহ আমরা এখানে আসছি, দেখা যাক কতদূর আমরা আগাতে পারি। আমার সাথে আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম, আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আমি জাফর, ক্যামেরা আছে সাগর, আর আপনাদের প্রিয় কবিরাজ সালাম ভাই কিন্তু আমাদের সাথে আছে। আর কাদের কবিরাজের কথা কিন্তু আমি বলছি, তিনি বিশেষ কাজের জন্য বাইরে আছে, তার ছেলেকে এখানে পাঠাইছে, ইনশাআল্লাহ তিনি উদ্ঘাটন করার জন্য এখানে আসছে। আর একটা কথা না বললে নয়, মনসুর ভাই ড্রেস আপ দেখছেন আপনারা, আপনি বলবেন মনসুর ভাই কেন এই পরিবেশে, সে কথাটা আমি বলবো কেন এই পরিবেশে। আপনারা জানেন যে তান্ত্রিকের যে মেন সে মারা গেছে, তার আত্মাকে আজকে হাজির করা হবে মনসুর ভাইয়ের পর। কেন হাজির করা হবে? কেন মনসুর ভাই এমন? কারণ এই তান্ত্রিকের রূপ না ধরলে তিনি আসবেন না, তার আত্মা কিন্তু আসবেন না। তার আত্মাকে মনসুর ভাই হাজির করার জন্য তাকে আজকে এইভাবে সাজানো হয়েছে। সালাম ভাই বললো মনসুর ভাইকে এভাবে সাজাই দেন, না হলে আত্মা আসবে না। তাই আমরা এইগুলা করছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, সালাম ভাই যেন সফলতা অর্জন করতে পারে। সালাম ভাই আপনি কিছু বলবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশে এবং দেশে বাইরে যারা এই চ্যানেলে নিয়ম মতন যুক্ত আছেন সবাইকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি সেই নওগাঁ জঙ্গলে আইছি। আর এই জঙ্গলে যে মেন তান্ত্রিক, এই তান্ত্রিক সব সময় খারাপ কাজ করে গেছে, খালি কালো জাদু কুপুর করে গেছে। আর তার কাছে বলে এই সুরঙ্গর যে চাবি, এই চাবিখান তার কাছে আছে। এই জিনিসটা উদ্ধার করার জন্য আমি এই জায়গায় আইছি। আর আপনারা, আমি খালি একটা জিনিসই বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, খালি অন্য কিছু না, দোয়া করবেন খালি আমার জন্য, আমি যেন এন থেকে ভালো মতন বাইরের জন্য যেতে পারি। ঠিক আছে ভাই। সালাম ভাই আপনাদের কাছে দোয়া চাচ্ছে, তিনি যেন তার কাজটা সাফল্যভাবে অর্জন করতে পারে, সুন্দরভাবে করে তিনি যেন সুস্থভাবে আমাদেরকে নিয়ে বাসায় যেতে পারে। আপনারা অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া রাখবো। দেখেন প্রিয় ভিউয়ার, আমার সালাম ভাই কিন্তু আমাদের কবিরাজ সাহেব তার আসনটা অনেক সুন্দর করে সাজাইছে, আসনের কাজ সম্পূর্ণ করছে। ইনশাআল্লাহ আমরা এখন তার কাজ দেখতে চাই, তার কাজ তিনি শুরু করবেন। সালাম ভাই, ভাই আপনার কাজ আপনি শুরু করতে পারেন। ঠিক আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম ভাই কিন্তু তার আসনকে সুন্দর করে সাজিয়ে এবং বর্ণনা করে নিচ্ছে। জাবর ভাই, জি, আমি যার পরে হাজির করব, আমাকে একজন মানুষ দেন। আপনারা যেই বসবেন জি, দুজনে বেদ দেন, মানুষ দেন। আমি বলছি বসেন। তেল নিয়ে আসুন তো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। ভাই আপনি ঢোকেন, ভিতরে ঢোকেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি একটু পিছে বসেন। যান বাড়িয়ে যান। ভাই জি, ঠিক আছেন? ইনশাল্লাহ ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আজকে হ্যাঁ সেই তান্ত্রিকের হ্যাঁ তান্ত্রিকের যে মেন গুরু তাকে হাজির করার কথা ছিল, হ্যাঁ। আমাকে বসালেন যে। আগে ফার্স্টে আমি যার যে জেনাকে দিয়ে কাজ করায়, জি 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 জি, ডাক দেবো আমি তাকে। জি যার জেনাকে ডাক দেবো আমি, জি জি জি, যাকে দিয়ে সবসময় খারাপ কাজগুলো করায়। ঠিক আছে, তাহলে কাজ আমি শুরু করি। জি জি, ইনশাল্লাহ কাজ আমি শুরু করি। আমি বলি কিছু, ওনার মধ্যে দিয়েছেন সবাই। জি, আমি কিছু বলবো। হ্যাঁ বলেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের কবিরা সাহেব বলতেছে আজকে কিন্তু তান্ত্রিকের মেন গুরুর আত্মাকে হাজির করার কথা ছিল, কিন্তু তিনি বলতেছে তাকে হাজির করার আগে তার সাঙ্গপাঙ্গ কিছু আছে, সেগুলো বাধা সৃষ্টি করতেছে, সেগুলোকে আগে তাড়ানো লাগবে, তারপরে গা তার আত্মাকে হাজির করা লাগবে। এই তো? হ্যাঁ হ্যাঁ জি, সেই সাঙ্গপাঙ্গ আমার তো হাজির করবেন, হ্যাঁ। আমার তো কোনো ক্ষতি হবে না। আপনার ভয় আছে কোনো? আপনি থাকতে আমার কোনো ভয় নাই। তাহলে ঠিক আছে। জি, তাহলে লিসেনটা আপনি বস থাকেন। ঠিক আছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জি, ঠিক আছেন? জি,
এই আয়, যে জায়গায় আছেন চলে আসুন। আপনি আপনি চলে আসেন, আমাকে হাল করবেন না। ঠিক আছে। আল্লাহু আকবার। হেই, কে তুই? আপনি সম্মান দেন আগে। কিসের সম্মান দাও তোকে? সম্মান দেন। আপনি হিন্দু না মুসলিম? আমি কাউকে সম্মান দেই না। কাউকে সম্মান দেন না। এই জায়গা মানুষজন আছে, ভয় দেখেন কেন? আপনি যে খারাপ কাজগুলো করেন, আপনি শোনেন আগে, আপনি যে খারাপ কাজগুলো করেন, মানসিক বান মারেন, কালো জাদু করেন, কুপুরি করেন, কোন কারণে করেন এগুলা? এই তোকে মারবো, তোর সাথে খারাপ কিছু হইতে চল যা, চল যা। কোনো কিছু করতে পারবেন না, করতে পারবেন না। আপনি কি করবেন আমাকে? এই ওই মানুষের কাছে যা করেছি তোর সাথে তাই করবো। মানুষ আপনি কি খারাপ করছে কোনো? খারাপ ভালো তোর বিচার করা লাগবে না, তুই চলে যা, চল যা। মানুষ জাতি ওই জায়গায় আসবে, আপনি কোন কারণে বান মারবেন? কেন আমি মারবো? কি করবি তুই? কারো জাদু করবেন? তুই চলে যা, চলে যা। না, না। আপনি এগুলো কোন কারণে করেন বলেন? কে করায় আপনাকে? তুই কেন রাখিস আমার? কেন? আপনাকে ডাকছি আমি শোনার জন্য। আপনাকে ডাকছি আমি শোনার জন্য। এই তুই এর আগে অনেক ক্ষতি করেছো কবিরাজ, অনেক ক্ষতি করেছো। আরো করবো আমি। ভয়ঙ্কর অনেক জায়গা। তুই এখান থেকে আমার তান্ত্রিকে তাড়িয়েছু, আমার অনেক সাথীকে তাড়াইছু। সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। তোকে শেষ করে দেবো, তুইও শেষ হয়ে যাবি। তোকে বান মারবো, বান মরণ বান মারবো। না, হবে না, হবে না। চলে যা, চলে যা। যাবো তো না। কোন কারণে যাবো আমি? কোন কারণে যাবো আমি? আপনি বলেন। আমার ভাই, আমার কাকা, আমার কাকি, কেন অন্যায় করেন আপনি? করবো না, করবো না। কি করবি তুই? মানুষ আমরা হচ্ছে মানুষ। তোর মানুষ জাতি কেন অন্যায় করেন? তোর মানুষ জাতিকে আমি পছন্দ করি না, পছন্দ করি না। মানুষ জাতি আপনি, তোর মানুষ জাতি জ্বালায় করছে আপনি। তোর মানুষ জাতি ডিস্টার্ব করে জ্বালায় কে রে? জ্বালায়। এই জঙ্গল তো আসবেই, আসবে না? আসবে না। কেন আসবে না? আসবে না, আমি কইছি না আসবে না। যারা ওদের গাছ কাটবে তারা তো আসবেই। গাছ না কাটলে কি কোনো কিছুর জন্য এখানে আসতে পারবে না, কোনো কিছুর জন্য না। যার বাগান এই যে আম গাছ, এগুলো ফল কি তারা নিবে না? হ্যাঁ নিবে, নিতে আসলেই হইতে মান মারবো। কি করবি তুই? নিতে আসলেই ক্ষতি হবে, ক্ষতি করবো আমি, ক্ষতি করবোই। আপনাকে তো আজকে শেষ আমি করবোই। শেষ তুইও হবি, করবোই আমি। তুইও শেষ হয়ে যাবি। আপনি তুই আমার তান্ত্রিকে তাড়িয়েছু, আমার অনেক হাতিকে তুই এখান থেকে তাড়িয়ে দিছু। আপনার সঙ্গভঙ্গ যারা আছে সবাইকে শেষ করে দেবো আমি। তুইও শেষ হয়ে যাবি, তুই মরবি রে, মরবি। আপনাকে বলছি যে খারাপ কাজ করে করতেছেন আপনারা, খারাপ কাজ থেকে মুখ তুলেন। তুই খারাপ কাজ করতে পারবি না। যা, তোর মধ্যে অনেক কবিরাজ দেখেছি, তুই যা, যা, চলে যা। কি করে তুই? চলে যা। তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। করেন, শেষ করেন আমাকে, করেন, শেষ করেন। তুই ভালো চালে চলে যা কবিরাজ, চলে যা, চলে যা, চলে যা, চলে যা তুই। মরবি তুই, মরবি। বসেন ওই জায়গা, আপনার জায়গা বসেন। আপনি বসেন ওই জায়গা, এটা করবেন না। তুই কেন ডাকছিস? মানুষে কেন কষ্ট দেন আপনি? কেন কষ্ট দেন?
তো কইছি না তোর মানুষ জ্বালায় কে আমার জ্বালায়। এই জঙ্গলে আমরা থাকি, এই নগর সাথে জঙ্গলে আমরা থাকি রে। আমরা তোর মানুষ আসে কে? আপনার জঙ্গল নাই দা, আপনার জঙ্গল না, আমার জঙ্গলে এখন আমার দখল করেছি আমরা। আমি কবিরাজ দখল তোর এই মানুষ মারা কর, মুক্ত করবো আমি মুক্ত করবো এন থেকে। পারবি না, মারা যাবি তুই, মারা যাবি। মারেন আমাকে, মারেন মারেন মারেন। তোর মতো অনেক মানুষকে আমি বিছনা কত করছি রে, তুইও বিছনা কত হবি। ভালো চালে চলে যা, চলে যা, চলে যা। আমার ওস্তাদ সব ঠিক করে দিয়েছে, একজনও নাই আর ওরকম। দেখেন আপনি, দেখেন নিজের চোখ দিয়ে দেখেন আপনি। এই তো বড় ভুল তোর, দেখেন তোর বড় ভুল করেছিস, নিজের বড় ভুল করেছিস। যে ভাই বিছনা পড়ে আসল, আমার ওস্তাদ নিজে ঠিক করছে। দেখেন আপনি, দেখেন। এই তুই কেন ডাকছিস বল, কেন ডাকছিস বল? আমি ডাকছি যে সুড়ঙ্গ এই কোনটা বলেন চাবি কার কাছে আছে চাবি? তুই সত্যিই মারা যাবি রে, এটা অনেক বড় ভয়ঙ্কর কাজ, তুই পারবি না, পারবি না। আমার পাশে 10 জন থাকে, 10 জন থাকলে আমার কোনো হবে না। এই সুড়ঙ্গর খবর তুই জানতে চাইস না, মারা পড়ে যাবি, তুই মরে যাবি। সুড়ঙ্গ আমি উদ্ধার করবই, করবই না। আমি বলছি না পারবি না, আমি পারবি না, পারলে আমি আমার ওস্তাদ করবে। ডাকবো, সময় হলে ডাক দেবো, আমি সময় হলে ডাক দেবো। আপনি বলেন সুড়ঙ্গ বলেন। এই সুড়ঙ্গর খবর তুলিস না, মারা যাবি, মারা যাবি, মারা যাবি। বলবেন না আপনি আমার? তো বলছি না তুই মারা যাবি, বলবেন না। মানে যেভাবে ইয়া করছে এটা বাদ দিয়ে আমাদের অন্য কোনো পদ্ধতি আছে আপনার? সব বার করবো আমি, দেখতে দেন, দেখতে দেন, সব বার করবো আমি। বলেন বলেন, ওগুলো বলেন, আপনি বলেন। আমি বলতে পারবো না, সুরান কার কাছে আছে বলেন। আমি বলতে পারবো না, পারবো না। এই অনেক কঠিন কাজ রে, অনেক ভয়ানক কাজ, মারা পড়বি, মরে যাবি তুই। আমার ওই আল্লাহ আছে উপরে, আমার আল্লাহ আছে উপরে। আমি বলতে পারবো আমার না, আল্লাহ থাকতে কোনো হবে না আমার। তুই যাতে দে, যাতে দে, আমি বলতে পারবো না, তুই যাতে দে। বলবেন না আপনি? বলেন 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 বলেন, কার কাছে আছে বলেন। বলবো বলবো, হ্যাঁ বলেন। বলেন বলেন, আপনার আত্মতা আছে কিনা বলেন, আপনার আত্মতা বলেন আছে কিনা। আমি বলতে পারবো না, কিন্তু আপনি শেষ করে দেবো, দাঁড়ান। তুই বলছি না, আমি বলতে না, ছেড়ে দে, ছেড়ে দে কবিরাজ। মরে যাচ্ছি রে কবিরাজ, আমার যাচ্ছে, শেষ করে দিস না, শেষ করে দিস না, আমি শেষ করে দিচ্ছি।
শেষ করি না আমি শিখে যাচ্ছি ভাই ভিতরে ঢুকতে পারবো? পরে পরে খারাপ দেখছেন কি খারাপ না সাথে চলে গেছ না সাথে চলে গেছ ভিতরে যেতে পারবো? ধরেন হ্যাঁ ধরেন ধরেন যাও ভাই। এক মিনিট ধরেন বিসমিল্লাহ হ্যাঁ ঠিক হয়ে গেছে দাঁড় করাবো? হ্যাঁ বার করেন মনসুর ভাই জি ভাই। বসেন আপনি আপনি বসুন, এখানে বসুন। ভাই ওখানে বসুন। আয় চলে আয় ভাই সম্মান দিলে না কেন বল সম্মান দিলে না কোন কারণে বল আমাকে কেন ডাকছিস তুই শোন বল কেন ডাকলি তুই এই জায়গা মানুষে অন্যায় করিস কেন কুপুরি করিস কেন বল বলে কুপুরি কোন কারণে করিস এগুলো আমার শিক্ষা গুরুর থেকে শিক্ষা গুরু আজকে বার করবো রে আমি তোকে বার করবো আমি এগুলাই ভালোবাসি করতে। মানুষের ক্ষতি দেখলে আমার আনন্দ লাগে। তাই আর কি করিস বল আর কি করিস বলে তোর ধ্যান বাদ দে তোর ধ্যান বাদ দে এই তোর ধ্যান বাদ দে কোনো কিছু করবি না। বল তুই কি জানতে চাস? আমি জানতে চাই তুই মানুষে কেন অন্যায় করিস বান মারিস কোন কারণে বল তুই কোন মারা পড়বি রে? হ্যাঁ তুই মারা পড়বি। মারে কামাক মারেক বল 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 বলেক আর কি করিস বল অনেক কিছু করছি। কি জানতে চাস তুই? আমি জানতে চাই সরঙ্গর চাবি কোন জায়গায় রাখছিস বল বল তুই এটা বাদে অন্য প্রশ্ন কর, তোর উত্তর দেব। এটাই আমার মেন আমাকে উদ্ধার করতেই হবে তোর কি জানের মায়া নাই? না তুই তোর সঙ্গীরা সবাই চলে যা, না হলে
মারা পড়বি। মারে সবগুলি মার, দেখি তোর শক্তি দেখবো আমি। দেখা তোর শক্তি, তোর শক্তি দেখা। বল 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 মারে ভাই, সামনে আসুন। হাঁটতে পারবেন ভাই? আসতে পারবেন? তুই তোর এই আসনে যাকে হাজির করছিলি হ্যাঁ সে হ্যাঁ তো মারা গেছে, হ্যাঁ কিন্তু যার পর তুই হাজির করছিস সে অসুস্থ হয়ে যাবে। সুস্থ করে দিচ্ছি আমি, দাঁড়া। হ্যাঁ ভাই, অবশ্যই শুনুন তথ্যটা লেখ ভাই। আমি তো লিখবো, দাঁড়া। কত বড় সাহস! ভাই 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 ঠিক আছেন আপনি? একটু ভালো লাগতেছে। ঠিক আছেন? দেখ সুস্থ করে দিচ্ছি আমি, দেখ দেখে তোর চোখ দিয়ে দেখ, তোর চোখ দিয়ে দেখ। তুই অনেক বড় কবিরাজ, চোখ দিয়ে দেখে তারপরে বল। কিন্তু তুই নিজেকে রক্ষা করতে পারবি না। পারবো। তুই যে কাজ করার জন্য আসছিস সেটা করতে পারবি না। সেটা পারবো করতে আমি। গেলে তোকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি করা লাগবে বল, বল বল। বল ওখানে বল। বলবো, আর কিছু করিস না। সেখানে তোর আজকে এরম শাস্তি ভোগ করবি তুই। তুই দেখে তো কি করি আমি। তুই আমাকে শাস্তি দিলে কিছুই বলবো না, এগুলো কিছুই জানতে পারবি না। তুই বল। তুই কথা দে আমাকে এখান থেকে হ্যাঁ সই সালামতে আমি যেখানে ছিলাম সেখানে চলে যেতে দিবি, হ্যাঁ, তাহলে দেবো আমি। সবকিছু বলবো। হ্যাঁ বল। কিন্তু আমি চাই না তুই একটা ভালো কবিরাজ, হ্যাঁ তোর কোনো ক্ষতি হোক। হ্যাঁ সুরঙ্গর চাবি কোন জেলা আছিস বল, তাড়াতাড়ি বল। সুরঙ্গর চাবি খোঁজ করতে চাইছিস তুই? হ্যাঁ আমাকে সময় দে কিছু। আজ ছাড়া হ্যাঁ 2 দিন পরে হ্যাঁ শুক্রবার, হ্যাঁ শুক্রবারে গভীর রাতে হ্যাঁ তুই হ্যাঁ এই বাগানে হ্যাঁ পাশে হ্যাঁ যে একটা বড় হ্যাঁ তালের গাছ আছে সেই গাছের নিচেই হ্যাঁ তুই সেই সুরঙ্গর চাবি পাবি, কিন্তু সেই চাবি নিয়ে তুই কিছুই করতে পারবি না, কারণ ওই সুরঙ্গে চারদিক দিয়ে মরণবাণ মারা আছে। সেখানে যে প্রবেশ করবে সেই মরণবাণে আক্রান্ত হবে। তুই যদি সেখানে চাবি নিয়ে প্রবেশও করিস
তুইও মরণবাণে আক্রান্ত হবি। ওই জায়গা আমি যে শক্তি আমার, ওই জায়গা তো আমি একলা ঢুকবো না। আমার উস্তাদকে নিয়ে আমি যাবো ওই জায়গা। তুই যাকে নিয়ে যাবি, আমি ঢুকবো না। যাকে নিয়ে যাবি তাকে নিয়েই সমস্যা হবে, কিন্তু যাকে নিয়ে যাবি তার কিছু না হলেও তোর মরণবাণে আক্রান্ত হবি, কারণ ওই চাবি উদ্ধার তুই করছিস। এই কারণেই তোর মরণবাণ কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আমাকে যে বিদ্যা দিয়েছে, এই বিদ্যা নিয়ে আমি, এই শক্তি নিয়ে আমি লড়াই করব। আমি বলে দিছি তুই এখন চেষ্টা করে দেখতে পারিস, আর আমাকে বিদায় দে। এটা ভুল ধারণা। তোকে তো আমি এন থেকে বিদায় আমি জীবনে দেবো না। এটা ভুল ধারণা। তুই আজকে শেষ হয়ে যাবি। আমাকে শেষ শেষ হয়ে করলে যাবি। তুই আরো বেশি বিপদে পড়বি। ভাই কি করবো বলেন? কারণ ডাক্তার ভাই, তুই আসার আগে অনেক বলেন? পূর্বে এক তান্ত্রিক আর এক কবিরাজ এখানে হ্যাঁ। আসছিল। তারা আসার পর আমাকে হাজির করার পর সেই আর সুরঙ্গের চাবি দেওয়ার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা আমাকে মেরে ফেলছে। এই কারণেই সেখানে আমি মরণবাণ করে রাখছি। তুই কে, অন্য কেউ আসলেও তাদের ক্ষতি হবে। সালাম ভাই, বলেন। আপনি কাজটা স্বয়ং সম্পন্ন করতে পারেন তাহলে করেন, আর যদি না পারেন তাহলে আপনারা ইয়া করার দরকার নেই। আপনি উস্তাদ থেকে নিয়ে আসেন, যে কথা বলতেছে আপনার যাতে ক্ষতি না হয়। তুই শুন, হ্যাঁ তোকে বল। বলছি, হ্যাঁ, ও জায়গায় তুই মৃত্যুবান মারিস, মরণবান মারিস, যাই করিস, নষ্ট করবো আমি, নষ্ট করবো আমি। নষ্ট করে দেবো আমি, নষ্ট করেই তারপরে তুই ঢুকবো যাস আমি। না, আমি বলছি তুই ওখানে যাস না। তোর ক্ষতি হবে অনেক বড়, তোর জানের অনেক ক্ষতি হবে। সালাম ভাই, যে কথাগুলো বলতেছেন আপনি ভয় দেবেন নাকি বলতেছেন নাকি, এটা তো বুঝতেছি না। মিথ্যা কথা বলে তান্ত্রিকরা সব সময় মানসিক বান মারে, কবরি কাম করে, এখানে থাকবো। খারাপ কাজ নিয়েই ওরা সবসময় থাকে। আমি একটা কথা বলতেছি, হ্যাঁ বলেন। আমার শরীরটা অত ভালো না, তারপর বলতে চাই, হুম, যেমন এই খারাপ জিনিস খারাপ কাজ করিতে হয়, হ্যাঁ এই খারাপ খারাপ কাজকে নষ্ট করার জিনিসও আছে, হ্যাঁ অবশ্যই। ইনশাল্লাহ আছে। ও বোতলে বন্দি 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 করে দেন, বোতলে বন্দি করে দেন। আর ও যে কি বান মারিছে সেই বান তো আপনার জানা আছে, সেই বানকে আপনি ছুটান লাগি। এছাড়া আমাদের বড় কবিরা সাহেব আছে, হ্যাঁ ও বোতলে বন্দি করে থাম। তুই আমাকে বন্দি করিস না, তোর ক্ষতি হবে। কি করবো ভাই? মরণমান মায়ের যে মানুষজনকে এই যে জ্বালা যন্ত্রণা করতেছে, হ্যাঁ এটা তো ভালো জিনিস না। আমার মনে হয় আপনি যা মনে চায় সেটা বাজেটা ভালো হয়। পুরা দিবেন না ওকে ছাড়ি দিবেন না, আর ছাড়ি দিবেন না। ও একটা কথা বলে যাই, করতেছে। তুই তোকে আমি যদি বলি, সেখানে তোকে আমি ঢুকতে বলি, পারিস, শোন। সেখানে ঢুকতে পারলে হ্যাঁ সেখানে এমন একজন আছে, হ্যাঁ আমি বলবো না তার কথা, হ্যাঁ। কিন্তু সে যদি তোর সাথে থাকে, হ্যাঁ। তুই এই পৃথিবীতে হ্যাঁ যত কালো জাদু, যত খারাপ কুফরি কালাম যাই আছে সব কিছু ধ্বংস করে তোর সিদ্ধি লাভ করতে পারবি তুই। সেই জিনিস ওখানে রাখা আছে। এই কারণেই আমি ওখানে মরণবাণ করে রাখছি।
এই কারণেই। আর তুই যে দিনের পরে দিন মানুষের কষ্ট দিচ্ছিস, এই জন্য তো শাস্তি ভোগ তো তোর করা তো লাগবেই, তোর তো শাস্তি ভোগ করা তো লাগবেই। আক্তার ভাই নিয়ে আসুন তো কত এখন তো যে বুঝতে হবে ব্যাগ খুঁজে না যায় অঞ্জলি আসুন, তোকে আগে শাস্তি আগে দিয়ে দিই, তারপরে তোকে আমি বন্দি করবো। তোকে আগে শাস্তি ভোগ দিই আগে। আমার পাও কি হলো? আমাকে ঠিক কর, না হলে তোর লোকের গায়ে যে আমি আইছি তাকে শেষ করে দেবো। তুই যে মানুষের শাস্তি আছে জানতো ভাই, হ্যাঁ শাস্তি তো দেয় লাগবে। ওট 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 ওটে ওট ওট ওট, এই তোর লোকটা শেষ করে দেবো। পারবি না তুই, উঠ উঠ, এই উঠে উঠ, তোর লোকটা শেষ করে দেবো। আচ্ছা উঠ উঠ উঠ, আমাকে ঠিক করে দে। ঠিক করে দিচ্ছি, তুই উঠ। তোকে আমি ঠিক করবোই না, তখন বন্দি করবো আমি, তোকে আমি বন্দি করবো। বন্ধুকেই দেখি দেন ভালো। ঢুক ঢুক না 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 না, ঢুক, হ্যাঁ ঢুক। ধরেন ধরেন ধরেন, ভাই শক্ত হয়ে গেছে ভাই ভাই, আপনি কিছু বলেন। দেখতে পাচ্ছেন আসলে অনেক ভয়ঙ্কর একটা জিনিস। আমরা আসলে চাইছিলাম এই সুড়ঙ্গে কি আছে, এই সুড়ঙ্গে মানুষের কল্যাণের জিনিস আছে। এই সুড়ঙ্গের এই খোঁজ করার জন্য, এই সুড়ঙ্গে এই মানুষের কল্যাণের জিনিস উদ্ধার করার জন্য সালাম ভাই কিন্তু অনেক পরিশ্রম করতেছে। আমরা পরিশ্রম করতেছি, দেখছেন আমার উপরে একটা খারাপ জিনিস ভর করা হয়েছিল। আমার শরীরটা তেমন ভালো না। প্রিয় ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন, আপনার জন্য এত কষ্ট করি আমরা। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। আপনার জন্য কত কষ্ট করি, দেখেন আমার অবস্থাটা, আমার শরীরটা অনেক খারাপ কোনো কিছু আমার উপর ভর হয়েছিল। এগুলো কারের জন্য? আপনাদের জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। সালাম ভাই এত কষ্ট, আমাদের এত কষ্ট। অবশ্যই আপনারা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন, সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন আরও সামনের দিকে আগায় যেতে পারে। ভাই আপনি কিছু বলবেন? না, শেষ করবেন। আপনারা সবাই আবারও বলছি সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সামনের দিকে আগায় যেতে পারে। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।